অ্যাক্সেস করতে পারি বা অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করতে পারি। আমাদের রাউটারে অ্যাডমিন প্যানেল থাকে কিন্তু আমরা নাকি জানি না কিভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করতে হয়। আমরা এই ভিডিওতে দেখব আমরা কিভাবে টেন্ডা রাউটারের অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করতে পারি। তো আপনারা আপনাদের এই হোম স্ক্রিনে থাকবেন, হোম স্ক্রিন থেকে এখানে দেখতে পাবেন লেখা আছে নেটওয়ার্ক। আমরা ডিরেক্ট এখান থেকে আমরা আমাদের অ্যাডমিন প্যানেল চলে যাব। এখানে আমরা নেটওয়ার্কে আসার পর এখানে আমরা পেয়ে যাবো ওয়্যারলেস এন্ড ব্রডব্যান্ড। এটা জাস্ট একটা ক্লিক করব। এটা যদি আমরা ক্লিক করি আমাদের ব্রাউজারে কিন্তু এখানে আমাদের যে ব্রডব্যান্ডের যে কানেকশনের অ্যাডমিন প্যানেল আছে, আমাদের যে রাউটার সেই রাউটার অ্যাডমিন প্যানেল নিয়ে চলে আসবে। তো এখান থেকে আমাদের যেহেতু টেন্ডা দেখা যাচ্ছে টেন্ডা ওয়্যারলেস রাউটার। এখানে টেন্ডা থেকে আমরা চলে আসবো। এখান থেকে আমরা দেখতে পাবো অ্যাটাচড ডিভাইস। অ্যাটাচড ডিভাইস যদি ক্লিক করি এখানে আমাদের রাউটারের সাথে কয়টা ডিভাইস কানেক্ট করা আছে তো এখান থেকে আমরা দেখতে পাবো। এখান থেকে চাইলে আমরা ডাউনলোড লিমিট, আপলোড লিমিট সেট করে দিতে পারবো যে কোনো ডিভাইসের জন্য। এখান থেকে আমরা যদি চাই কোনো একটা ডিভাইসকে আমরা স্পেসিফিক্যালি ব্লক করব, তো এখান থেকে আমরা জাস্ট খালি ডিভাইসটাতে ক্লিক করে তারপর এটাকে করে তারপর আমরা ওকেতে ক্লিক করে দিব। তো আমার এটার দরকার নেই, তো থাকো কিভাবে। তো এটা গেল ডিভাইস সেট ব্যাপার। তারপর আমরা এখানে আছে ইন্টারনেট সেটিং। ইন্টারনেট সেটিং এ ক্লিক করলে এখান থেকে আমরা সেন্টার রাউটারের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আমি কিন্তু ব্লক করে রাখবো, যেহেতু এগুলো হচ্ছে এসেনশিয়াল ডাটা, যেগুলো ইউটিউবে দেখালে সমস্যা হতে পারে। ওয়্যারলেস সেটিং তো আমরা দেখলাম। ওয়্যারলেস সেটিং, এখানে ওয়্যারলেস সেটিং এ আমাদের পাসওয়ার্ড ডব্লিউপিএস এগুলো আর কি দেখাবে। তারপর এখান থেকে আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল এটা অলরেডি দেখছি। ওয়্যারলেস রিপিটিং, ওয়্যারলেস রিপিটিং এটা আমাদের প্রয়োজন নেই। প্যারেন্টাল কন্ট্রোল এখান থেকে আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের রাউটারকে কন্ট্রোল করতে পারি যে কোন কোন ওয়েবসাইট আমরা চাইলে এখান থেকে ওয়েবসাইট ব্যান করতে পারি। যে ওয়েবসাইট আমরা চাই না যে এই ওয়েবসাইটে কেউ প্রবেশ করুক, ওয়েবসাইটগুলো আমরা এখান থেকে ব্যান করে দিতে পারি। আমরা যদি এখানে অনলি ফরবিট দিই তাহলে এখান থেকে আমরা ওয়েবসাইট স্পেসিফাইড ওয়েবসাইটের জাস্ট ঠিকানাটা দিয়ে তারপর এটা ক্লিক করলে কিন্তু ওই ওয়েবসাইটে আর এই ওয়াইফাইয়ের মাধ্যমে কেউ ঢুকতে পারবে না। তো তারপর আছে এখানে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশন এগুলো আমাদের প্রয়োজন। এখান থেকে আমরা ম্যাক লিস্ট দিয়েও কিন্তু আমরা চাইলে যে কোনো ডিভাইস ব্লক করতে পারি। এখান থেকে চাইলে আমরা হোয়াইট লিস্ট ক্রিয়েট করতে পারি, যারা মূলত এলাও তারাই একমাত্র এগুলো ইউজ করতে পারবে। দেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে এখান থেকে আমরা রাউটারের নতুন পাসওয়ার্ড দিতে পারি, লগইন পাসওয়ার্ড। দেন আমরা আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। এখানে ল্যান আইপি, সাবসেট মাস্ক এগুলো আমরা দেখতে পারি আর কি। তো কিছু কিছু আমি এখান থেকে ব্লার করে রাখবো দুটো পারপাসে। তারপর এখান থেকে আমরা চাইলে রাউটারে না টাচ করে এখান থেকে আমরা চাইলে রাউটার ডিভাইস থেকে রিবুট করতে পারি এবং এখান থেকে আমরা চাইলে রাউটারকে রিসেট করতে পারি, ব্যাকআপ কনফিগারেশন ফাইল করতে পারি, রিস্টোর কনফিগারেশন ফাইল। তো এটা হচ্ছে আমাদের রাউটার কন্ট্রোলের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ।